সারা বাংলাদেশের মা জননী মারা গেছে আমরা মনে করি। খুনি হাসিনার যেই স্লো পয়জনে আস্তে আস্তে আমার নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিল। এক কথায় আমাদের মা মারা গেলে যেরকম আমাদের ফ্যামিলিটা ওই রকমের হয়, এরকমেরই সারা বাংলাদেশের মা জননী মারা গেছে আমরা মনে করি। উনি আল্লাহর ডাকে সাড়া দিছে, উনি আল্লাহ নিয়ে গেছে। উনি বাংলাদেশের জন্য একজন আপসীর নেত্রী। উনি দেশ ছেড়ে এই আমাদের জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন রাজনীতি এই 16-17 বছর 18 বছর কইরা উনি আমাদের ছেড়ে যায় নাই। উনি আমাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় নাই, উনি আমাদের সাথেই ছিল। উনি বলছে একটা কথাই যে আমার দেশে কোনো সব কিছু, আমার বিদেশে কোনো ঠাঁই ঠিকানা আমার নাই, আমার এই দেশেই সব কিছু। উনি আল্লাহর রহমতে ওনার কথাই রাখছে, উনি এই দেশেই ওনার মৃত্যুবরণ হয়েছে। ওনার আল্লাহ ব্যস্ত নসিব করুক এই কামনাই আমরা করি, এবং রাজনীতি আশা করি পরবর্তীতে যারা আছে তারা এটার হাল ধরবেন এবং বাংলাদেশের রাজনীতির মতো এগিয়ে যাবে। কি বলবো, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। অল্প কিছুদিন পরে আমাদের 17 বছর পরে এক আকাঙ্ক্ষিত নির্বাচন, এরকম একটা সময় এই মুহূর্তে আমাদের যে গার্ডিয়ান, বিশেষ করে বিএনপি তথা সারা বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আল্লাহ তাকে নিয়ে গেছেন। তাকে তো আর আল্লাহ নিয়ে গেলে তো কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তারপরেও সব কিছু তো একটা সিস্টেম আছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা তার প্রতি, তার ফ্যামিলির প্রতি, বিএনপি নেতাকর্মীর প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন দীর্ঘ সময় ধরে করছে, তারই ফলশ্রুতিতে আজকে অকালে, আমরা আশা করি অকালে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা আশা করি এই যে খুনি হাসিনার যেই স্লো পয়জনে আস্তে আস্তে আমার নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিল, তার এই রেজাল্ট, তার এই প্রতিদান আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আমরা জয় করে বাংলাদেশের এই যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতির তো আর পূরণ করা সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করব যে গণতন্ত্রকে পুনরায় সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা দোয়া করি ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি দেশের জন্য করে গেছেন এবং চিকিৎসার জন্য উনি বিদেশে যেতে চান না, দেশের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে। আর আমরা আশা করব যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই শোক কাটিয়ে দেশের মানুষের জন্য ওনার মায়ের মতো সে দায়িত্ব নিয়ে যেন মানুষের পাশে থাকে, ইনশাল্লাহ কল্যাণে কাজ করে দেশের গণতন্ত্র অব্যাহত রাখে।